এরকম সুন্দর সুন্দর নরম জুসি গোলাপ জামুন দেখে কি আপনাদের জিভেও জল আসছে? তাহলে কিন্তু আজকের রেসিপিটা দেখতেই হবে। তাহলে একটা বা দুটো নয়, এরকম নরম জুসি সুন্দর গোলাপ জামুন আপনারা কিন্তু বাড়িতে যাচাই বানাতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। এবং সেটা কিভাবে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে আর একটা বা দুটো নাম বাড়িতেই যাচাই গোলাপ জামুন খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন নিশ্চয় কি সুন্দর গোল গোল হয়েছে, আর কীরকম জুসি হয়েছে, আর কতটা বড় বড় হয়েছে। রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সোজা। আমার বাড়িতে যখনই মনে হয় যে হ্যাঁ গোলাপ জামুন খাবো, তখন আমি এই রকমভাবে বাড়িতে চটজলদি গোলাপ জামুন বানিয়ে নিই। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির মাধ্যমে। তো প্রথমে গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো রাঙা আলু সিদ্ধ করে। আমি এখানে মোটামুটি ওই 500 গ্রাম পরিমাণে রাঙা আলু নিয়েছি। রাঙা আলুটাকে 3টে থেকে 4টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে। এবারে রাঙা আলুর খোসাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। রাঙা আলু দিয়ে গোলাপ জামুন বানানোর ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি। রাঙা আলুটাকে যখন প্রেসার কুকারে সিদ্ধ করবেন, লক্ষ্য রাখবেন এটা যেন ওভার বয়েল না হয়ে যায়। চেষ্টা করবেন এরকম শক্ত শক্তভাবেই রাখার, যাতে করে যদি গলে যায় জিনিসটা তাহলে কিন্তু এটা বাইন্ডিংটা ঠিকঠাক হবে না, তার ফলে গোলাপ জামুনটাও ঠিকভাবে তৈরি হবে না। তাই রাঙা আলুটাকে এমনভাবে সিদ্ধ করবেন যেন সিদ্ধও হয় আবার বেশি সিদ্ধও না হয়ে যায়, এরকম শক্ত শক্ত থাকে। তো আমি এরকমভাবে একে একে কিন্তু খোসাগুলোকে আর রাঙা আলু ছাড়িয়ে নেব। রাঙা আলুর খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে হাতে করে এরকম করে প্রেস করে ভেঙে দেবেন, না হলে পরে যদি ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যাবে, ভাঙতে কষ্ট হবে। যাই হোক, রাঙা আলুর সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সুজি। সুজিটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য দেব। আর এখানে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। আর দেব এলাচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে বেকিং সোডা। এবারে এই সমস্ত উপকরণকে রাঙা আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর খেয়াল রাখবেন রাঙা আলু যেন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়, কোনো লাম্পস যেন না থাকে। আর দেখুন আমি খুব ভালোভাবে রাঙা আলুগুলোকে কিন্তু মেখে নিয়েছি। আর যেরকম যেখানে লাম্পস আছে একটু করে সেগুলোকে এরকম হাতে করে প্রেস করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালোভাবে ময়েশ্চার রয়েছে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। ততক্ষণে এগুলো সেট হোক, চলুন অন্যদিকে চিনি সেরাটা বানিয়ে নিই। আমি এরকম কাপের 2 কাপ পরিমাণে কিন্তু চিনি দিয়ে দিয়েছি। সেরাটার পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যাতে করে গোলাপ জামুনগুলো সুন্দরভাবে ডুবে যায় এবং রসটা ভালোভাবে শুষে নিতে পারে। আর 2 কাপ চিনির ক্ষেত্রে আমি কিন্তু 2 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে চিনিটাকে গুলে যাওয়া অবধি ওয়েট করে যেতে হবে। চিনির সেরাটা বানাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ততক্ষণে চলুন গোলাপ জামুনটা বানিয়ে নিই। প্রায় আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নেব। আর দেখুন এখানে সুজিটা কিন্তু আলুর মধ্যে থাকা ময়েশ্চারটা টেনে নিয়েছে এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখানে একটা আপনাদেরকে ছোট্ট টিপস দিয়ে রাখি। যদি দেখেন সুজিতে সমস্ত ময়েশ্চার টেনে নেওয়ার পরেও এটা পাতলা হয়ে আছে, গোলাপ জামুন বানানো যাচ্ছে না, তখন এখানে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দেবেন, যাতে এই মিক্সচারটা একটু শক্ত হয় এবং গোলাপ জামুনটা খুব সুন্দর একটা শেপ দেওয়া যায়। আমার কিন্তু এরকম কোনো প্রয়োজন হয়নি, এমনিতেই খুব সুন্দর একটা আঠালো ভাব ছিল, যার কারণে খুব সুন্দরভাবে এটা কিন্তু শেপ হয়ে যাচ্ছিল। হাতে অল্প একটু পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে গোলাপ জামুনগুলো এরকম গোল গোল আকারে শেপ দিয়ে দিলাম। এই সময়তে শীতকালে রাঙা আলু কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তাই বাজারে রাঙা আলু দেখতে পেলে অবশ্যই বাড়িতে কিনে আনুন। আর আমি যে প্রসেসে আপনাদেরকে গোলাপ জামুন বানানো দেখালাম, এই প্রসেসে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর দেখুন গল্প করতে করতে কিন্তু গোলাপ জামুনগুলো সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে চলুন দেখে নিই চিনির সেরাটা কীরকম অবস্থা। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে গেছে এবং এরপরে আর 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর 3 থেকে 4টে এলাচ এরকমভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা গন্ধ এবং ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন সাইডে সাদা সাদা রঙের চিনিগুলো কিন্তু লেগে আছে, তার মানে কিন্তু আমাদের চিনির সেরাটা এখন একদমই তৈরি হয়ে গিয়েছে। আর এটা অনেকটা কিন্তু পুরু হয়ে গিয়েছে এবং কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু নামিয়ে নিলাম। আর খেয়াল রাখবেন চিনির সেরাটা কিন্তু একতার যেন হয়, একটা স্ট্রিং বা একতার যদি আসে তখনই জানবেন যে হ্যাঁ খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এটাকে নামিয়ে রেখে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, যাতে
গোলাপ জামুনগুলোকে ডিপ ফ্রাই করা যায়। এবং তারপরে প্রথমে একটা গোলাপ জামুন দিয়ে ভালোভাবে ভেজে দেখে নেব ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে কিনা। দেখুন এই একটা গোলাপ জামুন কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমি একসঙ্গে দুটো করে গোলাপ জামুন ভেজে নেব। আর আমি ঠিক যেভাবে আপনাদেরকে ভাজা দেখাচ্ছি এরকমভাবে তেলটাকে ওপর দিকে ছড়িয়ে ছড়িয়ে গোলাপ জামুনের ওপরে দিতে হবে, তাহলে কিন্তু চারদিক থেকে খুব সুন্দরভাবে রঙটা আসবে এবং এটা ভাজা হবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা কালো জাম হয়ে যাবে। তবে আজকে আমরা যেহেতু গোলাপ জাম বানাচ্ছি তো সেই জন্যই কিন্তু এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, যখনই ভাজবেন ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিয়ে দিয়ে দিতে হবে চিনির শিরার মধ্যে। আর আমি এই একই প্রসেসে বাকি গোলাপ জামুনগুলো কিন্তু ভেজে নেব আর একে একে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। আপনারা ঠিক এই একই প্রসেসে বাড়িতে একবার অন্তত বানান, দেখবেন দোকানের থেকে কিন্তু কোনো অংশে খেতে খারাপ লাগছে না, বরং তার থেকে আরও বেশি ভালো লাগবে। এটুকু কথা আমি আপনাদেরকে দিতেই পারি। আর এরকমভাবে চিনি শিরাগুলো ওপরে দেব এবং আমি মোটামুটি গোলাপ জামগুলোকে সারা রাতের জন্য ভিজতে রেখে দিয়েছিলাম, যাতে চিনির শিরাগুলো খুব সুন্দরভাবে গোলাপ জামুনের ভেতরে ঢুকে যায়। আর সারা রাত ভেজার পরে আপনাদেরকে সকালবেলায় এটা সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর যে নরম হয়েছিল এবং এত সুন্দরভাবে চিনির শিরাটা ভেতরে ঢুকেছিল। আর আপনাদেরকে দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, একদম দোকানের গোলাপ জামুনের মতোই দেখতে লাগছে। আর শেপগুলো কি সুন্দর গোল গোল হয়েছে আর কত বড় বড় হয়েছে দেখুন চিনির শিরাটা ঢুকে। বিশ্বাস করুন খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এই প্রসেসে একবার বাড়িতে বানাবেন, আর যদি বানিয়ে থাকেন খেতে কেমন লেগেছিল কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর বাড়িতে যদি এইরকমভাবে এত সহজে গোলাপ জামুন আপনারা বানান তাহলে আর দোকানের যেমন একটা বা দুটো খেতে হয়, বাড়িতে কিন্তু আপনারা যাচাই খেতে পারবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো।